जय निताय जय गौर वाञ्छाकल्पतरुभ्यश्च কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণবদের চরণে আমার শতকোটি নমন। গীতা কি আসলে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসবা মামকা পাণ্ডবায়াশ্চ কিং অকর্তব্য সঞ্জয়। গীতা কি? গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী, যেটা ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে দান করেছিলেন। ভগবান কেন কুরুক্ষেত্রেই অর্জুনকে গীতার জ্ঞান দিলেন? সে তো অন্য কোনো স্থানেও দিতে পারতেন, কিন্তু ভগবান কুরুক্ষেত্রেই কেন অর্জুনকে গীতার জ্ঞান দিলেন? ভগবান এটার দ্বারা আমাদেরকে শিক্ষা দিলেন এবং জানালেন যে আমাদের সংসার জগৎটা হচ্ছে একটা কুরুক্ষেত্র। তাই আমরা যখন ভগবানের মুখ নিঃসৃত এই গীতা অধ্যয়ন করব এবং জ্ঞান অর্জন করব, তখন আমরা আধ্যাত্মিক আর জড়জাগতিক পথে নিজেকে সঠিকভাবে চালনা করতে পারবো। যেমন সংসার জগতে আমরা কেউ না কেউ কুরুক্ষেত্রের মধ্যেই আবদ্ধ। সর্বক্ষণই আমরা যুদ্ধ করে চলেছি। কিছু না কিছু নিয়ে আমরা সর্বক্ষণই দুঃখ জ্বালা দুর্দশার মধ্যে নিজেরা এতই বিপর্যস্ত হয়ে আছি যে আমাদের মানসিক শান্তি কাউরি নেই। তাই আমরা যখন ভগবানের এই মুখ নিঃসৃত অমৃত বাণী অধ্যয়ন করব, জানব এবং ভক্তর মুখে শুনব, তখন আমরা এই সংসার জগৎটাকে কিভাবে নিজেদের চলতে হয়, কিভাবে সঠিকভাবে চালনা করতে হয়, সেটাও আমরা জানতে পারবো। যার ফলে কি হবে, আমরা এই সংসার জগতে খুব সুষ্ঠু এবং আনন্দের সাথে জীবনকে চালনা করতে পারবো। আর তার সাথেও আমরা ভগবানকে জানতে পারবো যে ভগবান কে, কেনই তার সঙ্গে আমাদের কি সম্পর্ক। তো সেই জন্য গীতা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র গ্রন্থ, যা ভগবান আমাদেরকে অনেক বছর আগে অর্জুনের মাধ্যমে এবং তারও আগে গুরু পরম্পরা অনুযায়ী তার আগে গীতার জ্ঞান দিয়ে গেছেন।